হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সিজনের সবজি বলে কথা, তবে একই সবজি একই রকমভাবে রান্না না করে একটু ঘুরিয়ে ফুরিয়ে রান্না করলে খেতে কিন্তু মন্দ লাগে না। দেখো, এখানে বড় সাইজের একটা ফুলকপি আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে আমি ফুলকপিগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। তোমরা চাইলে সরষের তেলেও ভেজে নিতে পারো। আজকে এই ফুলকপির রেসিপির মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না, অথচ একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু ফুলকপির রেসিপিটি খেতে লাগবে। 3 থেকে 4 মিনিট লাগলো আমার ফুলকপি ভাজতে। দেখো, ফুলকপিগুলো বেশ লাল লাল হয়ে গেছে। আর এখন তেল থেকে তুলে নেব। ফুলকপিগুলো সব তেল থেকে তুলে নিলাম। এখন ওই কড়াইতেই আরও একটু সামান্য তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে তেজপাতা, সঙ্গে কেটে রাখা আলুগুলো। এবার 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো ও কেটে রাখা টমেটো আমি অ্যাড করে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট আরও নেড়ে চেড়ে ভেজে নেব। এখন একটা ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। দেখো, ঢাকাটা খুলে নিলাম। এখন দেখো, টমেটো সিদ্ধ হয়ে গেছে আর হলুদের কাঁচা গন্ধটাও থাকবে না। দেখো, টমেটোগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি একটা মশলা বানিয়ে নেব। মশলার মধ্যে দিয়েছি জিরে, ধনে, গোলমরিচ ও কুচি করা আদা। সামান্য জল দিয়ে মশলাটা পেস্ট করে নিলাম। এবার এই মশলাটা দিয়েও আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছো অথচ এখনো পর্যন্ত একটা লাইক করোনি, সেই সকল বন্ধুদের বলবো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার একটু আমি জলের ব্যবহার করব, কারণ মশলাটা কড়াইতে লেগে যাচ্ছে। সামান্য একটু জল দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাটা আরও একটু কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটাও চলে যায়। এখন দেখো, জলটাও শুকিয়ে গেছে আর মশলাও বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আলুও প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এসছে। আর এই সময় জলটা আমি অ্যাড করে দিলাম। জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। ঠিক ঝোলটা যেমনটা রাখবে তেমনটাই জলটা দিও। আমি কিন্তু একেবারে রসা রসা বানাবো, তার জন্য জলটা কমই দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। দেখো, ঝোল একেবারে ফুটে গেছে। এই সময় ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এখন আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। দেখো, ঝোল একেবারে শুকিয়ে গেছে। আর এই সময় স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি অ্যাড করে দিলাম, সঙ্গে ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আবারও একটু নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। তাহলে সকল বন্ধুদের জানাই, ফুলকপির রেসিপি তো অনেকেই অনেক রকমভাবে বানিয়েছো কিংবা বানাও, তবে এইভাবে একদিন আমার মতো রান্না করে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু একেবারে খেতে দুর্দান্ত লাগে। এবার দেখো, ফুলকপির রেসিপি আমার কমপ্লিট। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রেসিপি খুব ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছাবে। তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো আমার দেওয়া রেসিপিগুলো দেখে নিতে পারবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ফিরে আসবো আবারও নতুন এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই।